আপনারা যদি রান্না না করতো, পোলাপুরি যদি রান্না না করে, তাহলে এভাবে বাবা ডাক শুনবেন কার কাছ থেকে? হ্যাঁ, বাবা ডাক শুনুন লাগতো না আপনি। তো যাক, আমি কিছু কথা রাখছিলাম বাবাজির কাছে। বেহেশত এবং দুজকের একটা ভোজ প্রদান করেছেন বাবাজির কাছ থেকে পেয়েছি। তারপরে আমি হাসর মাটির বিচারের একটি কথা রাখছিলাম। বাবাজি বলতেছে আমার কর্মফলই আমার বাদী। এখন আমার হাতে কুকর্ম করেছে, আমার হাতে সাক্ষী দিতেছে। আপনারা যারা জ্ঞানী গুণী মানুষ আছে, আমার কানে কুকথা শুনেছে, কানে সাক্ষী দিতেছে। মুখে কুকথা বলেছে, মুখে সাক্ষী দিতেছে। জিহ্বায় সাক্ষী দিতেছে। অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু আমার সাক্ষী দিতেছে। কর্ম খারাপ করেছি বিতাই তো বাদাম সাক্ষী পাইছি। আমি যদি আজকে এখানে একটা মানুষ খুন করি, তাহলে আমি কর্মটা খারাপ করছি। কিন্তু যারে আমি খুন করলাম, তার তো লোক আছে, সে তো আমার বাদী। কর্ম যদি বাজান বাদী হয়, তাহলে কর্ম যদি আপনি বলতেছেন কর্মই আমার বাদী হবে বাজান, এই কথাটা আমি নিলাম না। আপনি কর্মই যদি আমার বাদী হবে, তাহলে কর্ম আমি খারাপ করছি। আমি একটা খুন করেছি, যাকে খুন করেছি আমি কর্ম খারাপ করছি। কিন্তু কর্মটা যে খারাপ করলাম, এই কর্মর পরিপ্রেক্ষিতে আমার একজন বাদী দাঁড়াইব। কারণ আমি যদি একটা মানুষ খুন করি, ওই মানুষের লোক আছে, এটা আমারে আসামি করবো। ঠিক আছে না? কর্ম খারাপ করছি। আপনি বাজান বাদীটা দিবা নিয়ে পারে আমারে বাজান, বাদীটা আমি এটা নিলাম না কর্ম থেকে। হ্যাঁ, বাদীটা আমি নিতাম না বাজান। আমি কর্ম খারাপ করছি বিদায় তো আমার সাক্ষী হয়েছে, সাক্ষী পাইলাম। কর্ম খারাপ করছে, সাক্ষী পাইছি, কিন্তু বাদী হয়েছে বাজান। আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছে যে কোন মরাটা মরলে তুমি তোমার গুরুর ভাবে হইতে পারো। যাক, আমি বাবাজির কথার জবাব দিব। এখন জন্মে জন্মে থাকবো তোমার চরণ দাসী হয়ে। এটার একটা পেশ রাখছে যে জন্মে জন্মে এক জন্ম পেয়ে আমি মানব জন্ম পেয়েছি, পরের জন্ম যদি আর না পাই, এই জন্য তো আরাধনা আপনার কাছে। আপনার কাছে আরাধনাটা তো এই জন্য আমার, জন্মে জন্মে যেন আপনার চরণ দাসী হয়ে থাকতে পারি। আমি যেন ওই দেশে না যাই। কোন দেশে? যে দেশে গেলে আপনার দর্শন পাবো না, আপনার দেখা পাবো না। আমি ওই দেশে যেতে চাই না, এই জন্য আপনার কাছে আরাধনা। বলতেছে এর চেয়ে আরো কিছু যদি বিরহ থাকে তাহলে আমাকে শোনাও। হ্যাঁ, শোনাইব বাজার। আপনি একটা পরমের ভূমিকায় এখন গান করছেন রশিদ উদ্দিনের। বলতেছেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজিতমান, সব জায়গায় আল্লাহ থাকে, সব জায়গায় আল্লাহ বিরাজিত করে থাকে। এক জায়গায় আপনি বিরাজ করতে পারবেন, কিন্তু আপনি সামনে আইসা বলতে পারবেন না যে আমি আল্লাহ। আপনি বিরাজ করতে পারবেন, এই পাওয়ার আছে, কিন্তু আপনি সামনে কোথাতেন না যে আমি আল্লাহ। কি আপনারা জবাব করেন? আপনারা কিন্তু আমার চাপুট আজকে সামনে যদি কইতারুন যে আমি আল্লাহ, তাহলে দেখো আপনার আল্লাহগিরি আসবে। এখানে আমার দাদা গুরু একটা গান রচনা করছে, গানটা শুনেন কি কইছে গানে। খোদা তোরে চিনতে গিয়া করে গেলাম ঘোলো কোধাধা, কেবারে তুই কেবারে মুই, কেবারে তুই কেবারে মুই, ভুল ভাজিল এই সেবাই। খোদা তোরে চিনতে গিয়া করে গেলাম গোলো কোধাধাই, খোদা তোরে
চিনতে দিয়া করে গেলাম ঘোলো দাদা। নামাছে তোর নায়াকার এইখানে দাদা আমার ও এইখানে দাদা আমার নামাছে তোর এইখানে দাদা আমার ভান্ডা না থাকিলে কি আর ভান্ডা না থাকিলে কি আর রত্ন দন্তিরা খোদা তোরে চিনতে দিয়া করে গেলাম ঘোলক দাদাই খোদা তোরে চিনতে দিয়া করে গেলাম ঘোলক দাদাই। নামাছে তোর নায়াকার ও আমার রঙে তুই সাজিয়া তুই গেছিস আমি হইয়া আমার রঙে তুই সাজিয়া তুই গেছিস আমি হইয়া তাই তো তোরে আধর কইরা তাই তো তোরে আধর কইরা রাখলাম আমার দুনিয়ায় খোদা তোরে চিনতে গিয়া করে গেলাম ঘোলক দাদাই খোদা তোরে চিনতে গিয়া করে গেলাম ঘোলক দাদাই। আয় দাদা গুরু মমতাজ নসিরের ধাধা ও করম গো মমতাজ নসিরের ধাধা বুঝে গেছে হইছে নয় গাধা মমতাজ নসিরের দাদা বুঝে গেছে নইছে গাধা তাই তো তোমায় দেখে খোদা তাই তো তোমায় দেখে খোদা দেখে এই বিশ্ব দেখাই খোদা তোরে চিনতে গিয়া করে গেলাম ঘোলক দাদাই খোদা তোরে চিনতে গিয়া করে গেলাম ঘোলক দাদা।
আজকে জিনার বাৎসরিক উরস আমার দাদা গুরু গাউসে পাক মমতাজ করবি নকসির রহমতুল্লাহ আলাই আপনি রশিদউদ্দিনের গান করেছেন। রশিদউদ্দিনের যিনি সুযোগ্য ছাত্র ছিল তিনি হলো কবি জালালউদ্দিন খাঁ। রশিদউদ্দিনের ছাত্র হইল আপনার উস্তাদ সাদক চাঁদ মিয়া এবং আব্দুল করিম সাহেব, উকিল মুন্সি সাহেব, রশিদউদ্দিনের যিনি ছাত্ররা। তার মাধ্যমে কবি জালালউদ্দিন খাঁ উনার সাথে আমি আমার দয়ালের বাণী শুনেছি। আমার দয়াল বলেছেন, বাবারা শুনেছে আর কি, যখন দাদা গুরুর সাথে কবি জালালউদ্দিন খাঁর এক ভক্তের সাথে গান হয়েছিল, তখন এই ভক্তকেই এমন একটা আটকানি দিছে আমার দাদা। তখন বলতেছে, বেটা তুই পারস না, তোর উস্তাদরে লইয়া। আগে তো গান এগিয়ে করতো, বাজাবাজি হতো না গো, আপনারা যারা আছে, তুই পারছে না, তোর উস্তাদরে লইয়া। গেছে সকালবেলা, গান শেষ করে গিয়ে দেখে কবি জালালউদ্দিন খাঁ বাতাস আসতেছে। তখন কবি জালালউদ্দিন খাঁকে বললো, উস্তাদ বাজান, এই মোমিন সিং থেকে একজন সিংহ আসছে। আগে তো ইচ্ছে কইতো ভাগ সিংহ। ওনার সাথে গান করেছি, আমি প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমাকে বলতেছে যে তোর উস্তাদ রে। কবি জালালউদ্দিন খাঁর বাড়িতে গেল, একদিকে ভোট দিছে, আয়া হচ্ছে গানে। গানে আসার পর তখন রাত্রে গান শুরু হবে। আমার দাদাকে কত যত্ন। আগে কিন্তু এই যে যেমন আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা হয়, দুই পক্ষ থাকে, শিল্পীদের মধ্যে মধ্যে দুই পক্ষ থাকে। আমার পক্ষের লোক আছে, এই বাবাজির পক্ষের লোক আছে। আর আমার পক্ষের লোক কইতে চাইছে ধর, এর পক্ষের লোকে কইতে চাইছে তোরক বাদে দি কি ভক্ত আছে নাকি ওইখানে, এরকম একটা ভাব আছে। তখন আমার দাদার যারা ভক্ত তারা দাদাকে অনেক সেবা দিতেছে, কিন্তু দাদার সেবা নেয় না, বলে না আমি গান না করা পর্যন্ত আমি একটু পানিও পান করব। আমি আমার দয়ালের বাণী থেকে শুনেছি, বাবা বলেছে দুধ নিয়ে আসছিল, দুধ হয়েছে। রাত্রে গান শুরু হলো, দর্শকের তরফ থেকে পালা আসলো বিজ্ঞান। দেখেন পালা কি, বিজ্ঞান পালা দিল। আমার দাদা গুরু একটু লুস মারলো, আমি বিজ্ঞান বলা গেছিলাম না। হ্যাঁ বেটা বেটাগিরি করছ, তার উস্তাদরে আমি যখন বিজ্ঞান বলা গেছি না, দর্শকের চাপে পড়ে বিজ্ঞান বলা শুরু করলো। তখন কবি জালালউদ্দিন খাঁ প্রশ্ন করেছিল, প্রশ্নটা আমার হয়তো মনে নাই, বাবাজি বলছিল কি প্রশ্নটা করেছিল, বিজ্ঞান সম্বন্ধে। তারপরে আমার দাদা একটা প্রশ্ন করেছিল কবি জালালউদ্দিন খাঁকে, বলেছিল যে পৃথিবীটা কয় মণ ওজন, মানে গোটা পৃথিবী কয় মণ ওজন। কবি জালালউদ্দিন খাঁকে প্রশ্নটা করেছিল। এই মুহূর্ত কবি জালালউদ্দিন খাঁর এই প্রশ্নটা আসতেছে না, হয়তো মনে নাই। সঙ্গে সঙ্গে দাদাকে বুকে জড়িয়ে বলছিল, যা আজকে থেকে তুই আমার ধর্মের ভূত। বাজান আমরা কিন্তু এই দলের মানুষ, হ্যাঁ আমরা কিন্তু এই দলের মানুষটা। আমার সাধক গান করতেছে, কেবারে তুই কেবারে মুই ভুল বাদিল এই সীমায়, পরন্তরে চিনতে গিয়ে পড়ে গেলাম গোলকতা নাই। আমার রঙে তুই সাজিয়া তুই গেছিস আমি হইয়া, তাই তো তোরে আদর করে। বেড়াগিরি আপনার কই নাও শুনছে, আমার ভাণ্ড আছে বিদায় তো আপনি জায়গা নিছু। হ্যাঁ আপনার যত মাল ধন আছে সবকিছু আমার বিক্রি রাখছে, এরপরে আপনি খালি বিরাজ করতেছেন, কিন্তু সামনে একই থাকতেন না যে আমি আল্লাহ, এটা আপনি বোঝাতেন না। ভাণ্ড না থাকিলে কি আর রত্ন ধন কি রাখা যায়, খোদা তোরে চিনতে গিয়ে পড়ে গেলাম ওগুলো দাদাই। বলতেছে নাম আছে তোর নায়কার, আমরা আল্লাহ আল্লাহ যে জীবন ভরা করলাম,
এই পর্যন্ত কেউ বলতে পারবেন এই যে আল্লাহ, কেউ দেখাইতে পারবেন? এখানে কেউ আছেন? জবাব করেন বাবাজিরা, পারবেন? কেউ পারবে না। এই জন্য সাধক বলেছে নাম আছে তোর না বলতেছে যে তুমি যে গুরুর মরাডা, কোন মরাডা মরছে একটু বলবা বাবা। এই মরা না দেহের মরা, স্বভাব ছেড়ে স্বভাব ধরা। এটা দেহের একটা মরার কথা বলছি। আমার এই দেহে যে আছে কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য, আরো আছে 10টা ইন্দ্রিয়, হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা ত্বক বায়ু লিঙ্গ গুর্জ ধার। এই হইল 6টা ইন্দ্রিয়, আর 6টা হইল আমার রিপু। এই 16 কলাই সনাতন ধর্মে বলতেছি। এই 16টাকে যতক্ষণ পর্যন্ত আমি না মারতে পারবো ততক্ষণ পর্যন্ত গুরুর ভাবে আমি মরতে পারবো না। হ্যাঁ, তাই সাধক বলছে এই মরা না দেহের মরা, স্বভাব ছেড়ে স্বভাব ধরা। কারণ গুরু আমার এই যে হস্তপদ লিঙ্গ গুর্জ ধার, এই যে ইন্দ্রিয় গুলা কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য, আমার গুরু এইগুলা মেরেই সে গুরু হয়েছে। এইগুলা গুরুর অধীনে চলে, এইগুলাকে মারছে এবং এইগুলা এই 16 রিপু 16 কলা গুরুর অধীনে চলে। কিন্তু বাজার আমার এখনো চলে না, আমি তার তাবেদারি করতেছি, এই জন্য আমি গুরু পাই না। এই জন্য আমার আরতি মিনতি যে জনমে জনমে দয়া থাকবো তোমার চরণ দাসী হইয়া। এই জন্য দয়াল আমার এই পরিস্থিতি, এই অভাব আমার ভিতরে রয়ে গেছে। যতটুকু আমার জ্ঞানে ধরেছি ততটুকু আমি বাবাজির কাছে বলেছি। আমার পরমের কাছে জীব এবং পরমের মাধ্যমে পালাটা চলে আসছে। জীব পরম পালাটা গুরু এবং শিষ্যের ভাব বিনিময়ে যাওয়া যা এবং তর্ক বিতর্ক করা যা। আর পরমকে এমন কোন জায়গা নাই যে পরমকে জিজ্ঞাসা করা যাবে না। আমি বাবাজি আপনার কাছে, আপনি তো বলতেছেন আমি অবুঝ হয়ে থাকতাম, আমি অবুঝ থাকলে আপনি কই দেখতেন না। এই লেগে আপনি আমার বুঝ দিবেন, আমার বুঝ পাই আবার আমার জিজ্ঞাসা। আমি আমার স্থূল দেশে ছিলাম, স্থূল গুরু হলো আমার পিতামাতা। তার আগে যখন মায়ের গর্ভে ছিলাম, সাধকের বাণীতে শুনি, তত্ত্ববিধানেও শুনি, 7 মাসের কালে আমার পরম আমার সাথে সাক্ষাৎ করেছিল। এই 7 মাসের কালে আমার গুরু, পরম গুরু আমাকে 3টা মন্ত্র দিয়েছিল। আপনি বলবেন পরম কি 3টা মন্ত্র আমাকে আপনি দিয়েছিলেন? এই কথাটা আপনার কাছে বলবো, আর বেশি কিছু না। চিনতে
ডুবে গেলাম ভুলো